ট্রাইব্যুনালে হাজির হয়েছে সুকরঞ্জন বালী। তিনি মামলা করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে। মামলা করার কারণ হলো এই সুকরঞ্জন বালীর বক্তব্য হলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। যিনি মামলা করেছেন বলেন তো হিন্দু না মুসলমান? জোরে বলেন। এই সুকরঞ্জন বালী একজন হিন্দু ব্যক্তি, সে শেখ হাসিনার নামে মামলা করেছে যে অন্যায়ভাবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয়েছে, দীর্ঘদিন আমার উপরে নির্যাতন করা হয়েছে। এই সুকরঞ্জন বালীর ভাই হচ্ছে বিশা বালী, তার আপন ভাই। এই যে রাজাকারের তালিকা তৈরি হলো পরবর্তীতে 1971 সালের মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল, এদের তালিকা তৈরি হওয়াতে সেখানে অভিযুক্ত করা হলো কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তিনি এই বিশা বালীকে হত্যা করেছে। তিনি হচ্ছেন এই খুনি মামলার আসামি। তো তার আপন ভাই বলতেছে যে আল্লামা সাঈদী তিনি আমার ভাইকে খুন করেনি, হত্যা করেনি, তিনি নির্দোষ। অথচ তৎকালীন সরকার তাকে প্রেসার ক্রিয়েট করলো যে তোমাকে বলতে হবে যে তোমার ভাইকে খুন করেছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তো তিনি সেটা বললেন যে আমি একটা মিথ্যা সাক্ষী দিতে পারবো না। একজন হিন্দু মানুষ, খেয়াল করেন, তিনি গতকালকে ট্রাইব্যুনালে কিন্তু মামলা করেছে এই বিষয়ে। প্রিয় ভাইরা আমার, 5ই নভেম্বর 2012 তিনি বাসা থেকে বের হয়েছেন গাড়িতে করে, আদালতে সাক্ষী দেবেন সাঈদীর পক্ষে যে আল্লামা সাঈদী নির্দোষ, তিনি আমার ভাইকে হত্যা কি করেননি। এখন আদালতের সামনে যখন যাওয়ার মতন হয়েছে, ঠিক তখনই পুলিশেরা এই সুকরঞ্জন বালীকে গাড়ি থেকে নামিয়ে 2 হাত বেঁধেছে, চোখ বেঁধেছে, বেঁধে তার উপরে শারীরিকভাবে নির্যাতন করেছে। প্রায় 2 মাস 17 দিন তাকে গুম করা হলো, অজ্ঞাত স্থানে তাকে রাখা হলো। এই 2 মাস 17 দিন পরে সুকরঞ্জন বালীকে চোখ বেঁধে, হাত বেঁধে তাকে ভারতে পাঠানো হলো। আচ্ছা, অপরাধী যদি হয় বিচার হবে তো এই দেশে, নাকি বলেন? কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে ভারতে, বিসিএফ এর কাছে তুলে দেওয়া হলো। তারা তাকে পিটালো। এরপরে সেখান থেকে ভারতের দমদম কারাগারে 5 বছর এই হিন্দু লোকটার পরে নির্যাতন করা হলো। বিভিন্ন মানবাধিকার সংগঠন বিষয়টা মাথায় নিয়ে আলোচনা করে এক পর্যায়ে সুকরঞ্জন বালীকে ভারতের দমদম কারাগার থেকে মুক্তি দেওয়া হলো। তারপরে তিনি বাংলাদেশে আসলেন, প্রায় 6 মাস খুলনাতে আত্মগোপনে ছিলেন। এরপরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ তিনি যখন মারা গেলেন, তিনি তখন তার জানাজায় উপস্থিত হয়েছিলেন। উপস্থিত হয়ে ওই দিন লাখো মানুষের সামনে বলেছিল যে আমার ভাই বিশা বালীকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হত্যা করেনি। সুবহানাল্লাহ। আমরা তো মুসলমান দাবি করি, পকেটে যদি 1000 টাকার একটা নোট ঢুকায় দেওয়া হয়, মিথ্যা সাক্ষী দিতেও আমাদের বুক কাঁপে না। জোরে কোন ঠিক কিনা? অথচ একজন হিন্দু মানুষ সে তার জীবনের রিস্ক নিয়ে সে বলেছে যে কোরআনের পাখি আল্লামা সাঈদী নিঃসন্দেহে একজন ভালো মানুষ, তার কোনো দোষ নেই, সে আমার ভাইকে হত্যা করেনি, সে আমার ভাইকে খুন করেনি। আপনারা কেন তাকে এই মামলায় ফাঁসাচ্ছেন? তাকে অনেক টাকার লোভ দেওয়ানো হলো যে তুমি যদি সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দাও তাহলে তোমাকে টাকা দেওয়া হবে, গাড়ি বাড়ি দেওয়া হবে, আর যদি সাঈদীর পক্ষে সাক্ষী দাও তাহলে তোমাকে খতম করে দেওয়া হবে।
তিনি সব কিছু মাথা পেতে মেনে নিলেন, তবুও মিথ্যা সাক্ষী দেননি। বলেন আল্লাহু আকবার। সেই সুকরঞ্জন বালি গতকালকে ট্রাইব্যুনালে মামলা করেছে শেখ হাসিনার বিরুদ্ধে যে আল্লামা সাঈদী নির্দোষ ছিল, আমিও নির্দোষ ছিলাম, আমার ভাইকে তিনি হত্যা করেননি। আমার মা এবং আমি নিজে দেখেছি কারা আমার ভাইকে হত্যা করেছে, তার সাথে সাঈদী সাহেব জড়িত ছিলেন না। তবুও দেখেন এখন তিনি মামলা করতেছে যে একজন নিরপরাধ মানুষকে কেন হত্যা করা হলো। এদেশের অবস্থা তো তাই।